पश्चिम मेदिनीपुर के खड़गपुर से बड़ी सियासी खबर सामने आ रही है। राज्य भर में बीजेपी की ओर से कन्या सुरक्षा यात्रा चलाई जा रही है, जो आज शाम 4 बजे खड़गपुर के मालंच सेंचक से शुरू होकर प्रेम हरि भवन तक निकाली जाती थी। लेकिन इस यात्रा से पहले ही भाजपा के भीतर फूट साफ तौर पर दिखाई दी। जिलाध्यक्ष शमीत मंडल ने इस कार्यक्रम से अनभिज्ञता जताई और कहा कि उन्हें इसकी कोई जानकारी नहीं है। वहीं विधायक हरिन्मय चट्टोपाध्याय ने जवाब में कहा कि सोशल मीडिया और टोटो के जरिए प्रचार पहले किया जा रहा है। ये यात्रा महिलाओं की सुरक्षा के समर्थन में है, कोई निजी न्योता नहीं दिया गया। इस राजनीतिक उलझन पर तृणमूल महिला नेता जया दास सिंह ने तंज कसा और कहा, जो अपनी पार्टी को एकजुट नहीं रख सकते वो महिलाओं को क्या सुरक्षा देंगे। बीजेपी की महिला सुरक्षा यात्रा से पहले पार्टी में ही असुरक्षा की स्थिति बनती दिख रही है। এই বিষয়টা আমার এখনো পর্যন্ত জানা নেই, এখনো কোনো ইন্টিমেশন আমার কাছে নেই। আমাদের সাংগঠনিক প্রোগ্রাম কালকে আছে, আমরা সেই হিসাবে সাংগঠনিক প্রোগ্রাম করছি। জানি না এই প্রোগ্রাম হচ্ছে কি, এটা আপনার ওই 4টের পরে আছে বললাম তো। ওই বিষয়ে আমার কাছে কোনো ইন্টিমেশন নেই বা কোনো জানকারি নেই। প্রোগ্রাম আছে কি আছে নেই সেই বিষয় আমি জানি না। এটা আমাদের সাংগঠনিক বৈঠক, সব কর্মীর বৈঠক নয়, সাংগঠনিক যারা কার্যকর্তা থাকে তাদের নিয়ে বৈঠক আছে। কোথায় প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে আমরা তো দেখিনি। কেন কোনো প্রোগ্রাম যদি ডিক্লেয়ার হঠাৎ করে থাকে বা থাকে তাহলে ইন্টিমেশন আছে, সে বিষয়ে জানা নেই। তার উদ্যোগে কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে খড়গপুরে। তো বিজেপির জেলা সভাপতি তিনি একটা প্রকাশ করেছেন যে এই কর্মসূচিতে তাকে কোনো আমন্ত্রণ না। আমি কি আপনাকে আমন্ত্রণ করেছি? রাস্তায় দাঁড়িয়ে সবাইকে আমন্ত্রণ করছি। চারিদিকে খবর, তাই না? তো সবাই জানেন, যা ফেসবুকে চলছে, টোটো করে মাইকে প্রচার হচ্ছে। শুভেন্দুবাবু নিজে টুইট করেছেন, আমি টুইট করেছি, আমি ফেসবুকে লিখেছি এবং সবাইকে ট্যাগ করেছি। আমার পার্টির সবাইকে ট্যাগ করা আছে। ফলে এটা তো মানুষের, আমাদের যে মায়েদের, বোনেদের, মেয়েদের যে অত্যাচার চলছে সারা বাংলা জুড়ে, আপনার মাটিগাড়া থেকে মালদা, সন্দেশখালী থেকে হাঁসখালী, পার্ক স্ট্রিট থেকে আপনাদের কসবা থেকে কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, এই যে ভয়ঙ্কর অত্যাচার, অন্যায়, ধর্ষণ, খুন চলছে, তাদের সুরক্ষা, তাদের এই অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা আগামীকাল খড়গপুরবাসী যারা আমাদের এটার সঙ্গে একমত, তারা সবাই আমরা পায়ে পায়ে হেঁটে আমরা আমাদের মা বোনেদেরকে রক্ষার জন্য, সুরক্ষার জন্য কালকে আমাদের এই পদযাত্রা। উনি তো 3টে ডেকেছেন, আমাদের প্রোগ্রাম শুরু হবে 5টায়, 4টে থেকে আমরা জমায়েত করবো। 2 ঘন্টার মধ্যে সাংগঠনিক বৈঠক শেষ হয়ে যাবে, তারপরে ওনারা সবাই আসবেন। যে খড়গপুর শহরে বিজেপির গোষ্ঠী কোন্দল একদম চরম মাত্রায় বেড়ে গেছে, যেটার প্রমাণ কালকে আমরা দেখতে পাবো। একদিক দিয়ে বিজেপির একটা মিছিল বার হবে কন্যা সুরক্ষা যাত্রা, আর একদিক দিয়ে দেখতে পাবেন কৌশল মোড় একটা ওদের সাংগঠনিক বৈঠক হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে ওনাদের যে গোষ্ঠী কন্দল কতটা চরমে চলে গেছে। তো যাদের নিজেদের মধ্যে ঠিক নেই, যারা নিজেরা সুরক্ষা দিতে পারে না, তারা নারী সুরক্ষা, তারা কন্যা সুরক্ষা যাত্রা কি হিসাবে করছে খড়গপুর শহরে? আমাদের খড়গপুর শহরের মানুষ সবাই যারা রয়েছেন, পাবলিক, তারা সবাই জানে যে বিজেপি কি যন্ত্র। ওরা জুমলাবাজির কথা বলে, ওরা মুখে এক কথা বলে আর কাজে এক করে, সেটা আমরা সবাই প্রমাণ পেয়েছি। আমরা জনগণ, তাই জনগণ ওনাদের সাথে নেই, জনগণ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। হিরণময় চট্টোপাধ্যায় এমন একটা মানুষ যিনি কোনোদিনও খড়গপুর শহরে এসে থাকেন না। উনি কোথায় থাকেন খড়গপুর শহরের মানুষজন জানে না। তাই মানুষের যখন কাজের প্রয়োজন হয়, মানুষ হিরণময়কে পাশে পায় না এবং উনি উড়ে এসে জুড়ে বসে হঠাৎ ভোটের সময় প্রোগ্রাম করতে থাকে, এটা আমরা দেখতে পাই। আর যেটা কালকে মিছিল আমরা দেখতে পাবো যে বহিরাগতদের, এই যে বহিরাগতদের নিয়ে খড়গপুর শহরে রাজনীতি করছে, এর জবাব মানুষ দেবে, আর এটা আমরা নিন্দা